তো গাইস কিভাবে শুরু করবো বুঝতে পারছি না। তো আমার সব কিছু শেষ হয়ে গেল এক এক করে। আজকে আমার এই হাঁস আর নদী থেকে আসছে, ঝিমতে ঝিমতে আসছে, কেমন জানি করছে বুঝতে পারছি না। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন হাঁসটা কেমন করতেছে। এই দেখেন কেমন করছে। তো জানি না কোন ব্যারাম লেগে গেছে হাঁসের, তো আমি কিছু বুঝতে পারতাছি না। তো এর আগেও আমার দুটি হাঁস মারা গেছে, তো ঝিম ধরে অনেক ওষুধপাতি খাওয়াচ্ছি, তো কোনো ওষুধপাতিতেই কোনো কাজ হচ্ছে না। তো কি করব বুঝতে পারছি না। তো দেখেন যে আমার এই তিনটা হাঁস আছে, এখন হাঁটতে চলতে পারে না। তো সবাই বললো যে এটাকে জব করো, হাঁসের যদি ব্যারাম হয় তাহলে হাঁস কিন্তু আর ফেরে না, সেটাকে আর বাঁচানো সম্ভব হয় না। তো অনেক ওষুধ পানি খাওয়াচ্ছি। তো আমি ভাবছি যে আর আমি হাঁস নিয়ে ভিডিও করব না। তো আমি এখন রান্নাবাড়ি যেহেতু করতে পারি কিছুটা, ওই রান্নাবাড়ি নিয়ে ভিডিও করব। তো হাঁস নিয়ে ভিডিও করব না। তো আমার সব কিছু শেষ হয়ে গেছে। হাঁস যেগুলো হাঁস ছিল, তো সেগুলো দিয়ে কীভাবে ভিডিও করব সবগুলো তো শেষ হয়ে গেছে। তো এই হাঁসটা দিয়ে আজকে আমি একটা রেসিপি করব, সেটা আপনার সাথে থাকুন। তখন হাঁসটা জব করা হয়ে গেছে। তো হাঁস এই যে আমি এখন বেছে নিচ্ছি। শুধু আমি না, অনেকেই আছে আমাকে সাহায্য করার জন্য। তো দেখেন এই যে আমার হাঁসটা মোটামুটি বাচ্চা আবার পুরানো কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে কিছু বলবেন না। তো আমি পরিস্থিতির সম্মুখীন হয়েছি, আমি পরিস্থিতিতে পড়েই এমনটা কাজ করেছি। আজকে আমার হাঁসের এই অবস্থা করতে হলো। তো জানি না আপনারা কি বলবেন, আমাকে কি হিসাবে দেখবেন। তো আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো চিন্তা করেছি আমি আর হাঁসের ভিডিও নিয়ে আসবো না, যেহেতু আমার সব কিছু শেষ হয়ে গেছে। তো আমি কি নিয়ে ভিডিও করব, আমার তো কোনো কিছুই নাই। তো এখন আমি যেটা নিয়ে ভিডিও করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার মানে রান্নাবাড়ি করা নিয়ে, গ্রামের রান্নাবাড়ি নিয়ে ব্লগ, সেটা নিয়ে আমি ভিডিও করব। তো আমি আর হাঁসের ব্লগ নিয়ে আসবো না। তো আপনাদের কাছে আমি এটাই মানে বলার জন্য এই ভিডিওটা করেছি। তো এখন আর আমি লং ভিডিও দেবো না। তো এটাই আমার লাস্ট লং ভিডিও। তো এখন যা আসবে আমার শর্ট ভিডিও আসবে। আমি কিন্তু মোটামুটি ভেঙেই পড়ে গেছিলাম। আমার এক এক করে যখন হাঁসগুলো শেষ হয়ে গেল, আমি একদম ভেঙে পড়ে গেছিলাম। তো সবাই বললো যে ভেঙে পড়ার কোনো কারণ নাই, যখন হাঁসের বেমার আসে তখন কিন্তু সব কিছু শেষ হয়ে যায়। আমি কোনো মানে ওষুধ নিয়ে আমি প্রস্তুত ছিলাম না, কারণ আমার হাঁসগুলো অনেক চঞ্চল, অনেক সুস্থ ছিল। তো আমি কোনো ওষুধ পানি নিয়ে প্রস্তুত ছিলাম না। তো আমি পরে অনেক ফার্মাসি থেকে ওষুধ আনছি, অন্য ওষুধ কিন্তু কোনো কাজই হয় নাই। তো বেকার আমার ওষুধগুলো গেছে, তো আমার হাঁসগুলোও চলে গেছে। তো আমি এখন করছি রান্নার ব্লগ, সেগুলোই ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আমার আজকে হাঁসটা মানে এতটা খারাপ লাগছে এই হাঁসটা মানে রেসিপি করতে। আমি তো প্রথমে ভাবছিলাম যে না রেসিপি করব না, ফের আবার বললাম যে না, হাঁসটা যেহেতু আমরা খাবোই তাহলে আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদেরকে দুইটা কথা বলি। তো হাঁসের ভিডিও না আসবো না, সেই বিষয়ে বলার জন্য কিন্তু আমার এই ভিডিওটা করা। তো আর কি বলবো, আমি হাঁস নিয়ে আর কি বলবো আমি জানি না। তো আমার হাঁসে ডিম পাড়া শুরু করে দিয়েছিল। তো একটা ডিম পেরেছে। তো একটা ডিম পাড়ার পরে থেকে কিন্তু হাঁসগুলো এরকম বেমার লেগে গেছে। তো চোখের সামনে ধরভরা হাঁসগুলা চলে যাওয়া দেখে এমন খারাপ লাগছে, বলার কোনো ভাষা নেই। তো সবাই বললো যে হাঁস এভাবে ফেলে দিয়ে কি হবে, যদি যদি তুমি টাকা দিয়ে কিনছো, তো যদি হাঁসটাকে খেয়ে ফেলো তাহলে তোমার টাকাটা কিছু হলে উসুল হবে। তো অনেক টাকা দিয়ে হাঁস কিনেছিলাম, 800 টাকা জোড়া হাঁস কিনেছিলাম। তো অনেক পছন্দের হাঁস ছিল, অনেক স্বাদের হাঁস ছিল, মানে আমার অনেক পছন্দ হাঁসগুলা। তো এবার আমি সামনেবার ভাবছি যে আমি ডিম দিয়ে হাঁস বসিয়ে দিব। তো এখনও দুটি হাঁস আছে। তো সেগুলা যদি আল্লাহ বাঁচা হয়ে রাখে তাহলে সেগুলা পরবর্তী ডিম দিয়ে বসিয়ে দিব। তো সেটা চিন্তা আছে। কিন্তু আমি আর হাঁসের ব্লগ নিয়ে আসবো না, আপনাদের কাছে এটা মাপ চাচ্ছি, আমি হাঁসের ব্লগ নিয়ে আর আসবো না। হাঁসের এটাই আমার শেষ ভিডিও। তো এখন থেকে ভিডিও পাবেন এই চ্যানেলে, রেসিপি সেগুলা ভিডিও পাবেন। তো আমি গ্রামে বসবাস করি, তো কীভাবে রান্নাবাড়া করি সেগুলাই দেখাবো আপনাদেরকে। তো আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে। তো যেগুলো কন্টেন্ট এখন বানাবো সেগুলো আপনাদের ভালো লাগবে আশা করি। তো আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন প্লিজ তারা দয়া করে আমার এখনকার ভিডিওগুলো দেখবেন। তো এগুলো ভিডিও অনেক সুন্দর ভিডিও। তো আমার যেটা ইচ্ছা ছিল সেটা তো আর হলো না। আমার ইচ্ছা ছিল আমি ছোট্ট একটা হাঁসের খামার করব, তো খামারের ভিডিও না আপলোড করব। তো দেখি হাঁসগুলা এক এক করে সব চলে গেল। তো আমার আশাটা আর পূর্ণ হলো না। তো এখন চ্যানেলটা তো মনিটাইজ হয়ে গেছে। তো এভাবে বসায় রাখলে তো চ্যানেল নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম যে আমি তাহলে এখন শর্ট ভিডিও বা কোনো একটা ভিডিও নিয়ে আসি, তাহলে তো চ্যানেলটাকে ধরে রাখা সম্ভব। তো আমি তার জন্য চিন্তা ভাবনা করে আমি রান্নার ভিডিও নিয়ে আসছি। তো রান্নার ভিডিও আপনাদের আই হোপ অনেক ভালো লাগবে। তো অনেক সুন্দর সুন্দর রান্না ভিডিও দেবো আপনাদেরকে। তো আজকে রান্না হচ্ছে আমার বাগুন দিয়ে
হাঁসের মাংস দিয়ে ভুনা করব। তো দেখেন এই যে হাঁসের মাংসটা কষানো শেষ হয়ে গেছে, তো এখন বাগুনটা দিয়ে নিলাম। তো বাগুন এবং হাঁসের মাংস দুটাই এখন একত্র করে কষায় নেব। তো দেখেন কিভাবে কষাচ্ছি। তো আপনাদের কাছে একটি কোশ্চেন করছি, তো আমি কি নিয়ে ভিডিও বানাবো সেটা আপনাদের কাছে মানে একটু জানতে চাচ্ছি। তো আমি যেহেতু রান্নার ভিডিও ছাড়ছি, তো ভালো একটা রেসপন্স পাচ্ছি আপনাদের থেকে। তো ভাবছি যে রান্নার ভিডিও করব, তো আপনারা একটু উৎসাহিত করবেন আর একটু আমাকে সাপোর্ট করবেন, রান্নার ভিডিওতে আমাকে একটু সাপোর্ট করবেন। তো আপনাদের কাছে এটাই আশা। তো পরবর্তীতে আর কোনো চিন্তা নেই, আমি হাঁস পালবো, ঠিক আছে, মাঝে মধ্যে হাঁস দেখবেন, কিন্তু হাঁসের ভিডিও নিয়ে আসবো না। মাঝে মধ্যে হাঁস দেখাবো, কিন্তু হাঁসের ফুল ভিডিও নিয়ে আসবো না। ও মানে ও কাট থাকতে পারে, কারণ আমি হাঁস পালবো, মানে হাঁস পালা বন্ধ যাবে না। তো এখন যেগুলো বাচ্চা ফুটবে, তো সেগুলো বাচ্চার থেকে আমি লালন পালন করবো। তো কীভাবে মেডিসিন খাওয়াতে হয়, কী করতে হয়, সেগুলো আমি নিয়ম মতো পালন করব, শুধু ভিডিওটা করব না হাঁসের। হাঁস কিন্তু একটি ফুর্তির জিনিস, যখন ডিম পাড়া শুরু করে তখন কিন্তু এত আনন্দ লাগে কি বলবো। তো আমার হাঁসে যখন একটা ডিম পেড়েছিল, তো আমি তো সবাইকে দেখাইছি, মানে বাড়ির যত মানুষ আছে সবাইকে দেখেছি, তো আমার হাঁসে ডিম পারছে মনে হয় তাদেরই নজর লেগে গেছে যে হাঁসে ডিম পারছে। ডিম পাড়ার থেকে মানে আমার হাঁসগুলো এক এক করে সব চলে গেছে। তো কি হয়েছে, তো এখন তো কিছুটা হলে শিখেছি হাঁস কীভাবে লালন পালন করতে হয়, কি মেডিসিন খাওয়াতে হয়, তো এখন তো শিখেছি। তো আমার 4-5টা হাঁসের জন্য কিন্তু আমি মানে ভ্যাকসিনটা দেওয়া হয় না। তো ভ্যাকসিনটা 4-5টা হাঁস থাকলে ওরকম ভ্যাকসিনের প্রয়োজন পড়ে না, যেহেতু আমার হাঁসগুলো নইতে থাকছে। আমার হাঁসগুলো কিন্তু অনেক চকচকা, অনেক চঞ্চল থাকছে, সবসময় চঞ্চল থাকছে। তো এখন যেহেতু ডিম পাড়া শুরু করেছিল, তো এখন আমার ভাবতে জানি কেমন লাগে। এখন কিন্তু অনেকগুলো আমার ডিম হইতো, অনেকগুলো ডিম পাইতাম দিন আমি 4টা-5টা করে ডিম পাইতাম। তো দেখেন আমার মানে বেগুনি আর হাঁসের মাংসটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন আমি বেগুনি আর হাঁসের মাংসটাকে সোমবার দিয়ে নিব। সোমবার দিয়ে নিলে কিন্তু আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। তো দেখেন পেঁয়াজ কুচিটা দিয়ে তেলটা দিয়ে ভালো করে ভেজে টেজে মানে সোমবারটা আনতে হলো, তারপর জিরাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে কিন্তু ফুললি সোমবার আনতে হলো। এই যে সোমবার এনে নিলাম। তো দেখেন সব কিছু মানে একটু ভাজা হয়ে গেছে। তো এখন আমি ঢেলে দিব মাংস এবং বেগুনের যেটা ছিল সব কিছু ঢেলে দেবো। তো দেখেন এই যে ঢেলে দিলাম। তো দেখেন এই যে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। হাঁসের মাংস কিন্তু অনেক টেস্টি হয় অনেক তেল থাকলে। তো আমাদের বাড়িতে হাঁসের মাংস কেউ খায় না, তো কোনো ব্যাপার না, তো আমরা তেলে জলে খেতে পারবো হাঁসের মাংসটা। তো দেখেন হাঁসের মাংসটা কিন্তু আমার শেষ হয়ে গেছে। এখন মানে বলকটা তুলে তখন নাড়াচাড়া করে দিলে দুর্বল কথা আটকে যাচ্ছে কেন বুঝতে পারছি না। তো কথা আটকে গিয়েছিল মাঝখানে, আমার মাঝে মধ্যে এমন হয় মানে কথা বলতে কথা আটকে যায়। তো দেখেন আমার রেসিপিটা ফাইনাল লুকটা দেখে যাবেন কিন্তু কত সুন্দর হয়। দেখেন এই যে আমি নামিয়ে নিচ্ছি। তো এখন দেখাবো আপনাদেরকে ফাইনাল লুক। তো দেখেন এই যে আমার হাঁসের মাংসর ফাইনাল লুক, দেখেন কত সুন্দর, কিন্তু খুবই একটা টেস্টি হবে, অনেক সুস্বাদু কিন্তু এটি রেসিপি, খুব টেস্টি হবে। বাই বাই, টাটা, আজকের মতো বিদায়।